হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের কিছু কথা আলোচনা আছে আর্মির অগ্নিবীর সম্পর্কের। যারা আর্মির অগ্নিবীরের প্রিপারেশন নিচ্ছ তারা একটা কথা মাথায় মনে রাখো, যেটা হচ্ছে যে 2025 সালে আমাদের অগ্নিবীর জিডিতে কিন্তু মাত্র 1700 জনকে পাস করিয়েছে। এই 1700 জন মানে বুঝতেই পারছো, আগের বছর মানে বিগত বছরে 3000 জনকে পাস করিয়েছিল, কিন্তু এবছর যথেষ্ট কম পাস করিয়েছে 1700 জন। তো পরীক্ষা দিনকে দিন টাফ হচ্ছে এবং সিট সংখ্যা কিন্তু কমতে আছে। তার দিকে ডিপেন্ড করে, তার দিকে তাকিয়ে আমাদের কিছু কিছু কি না পদক্ষেপ নিতে হবে। যে অগ্নিবীরের আমার জিডিতে পরীক্ষা দিতে গেলে ওর সিলেবাস কি, কোশ্চেন কোথা থেকে আসছে, ম্যাথ এবং জিআই আমরা কিভাবে করব, সব ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু কোনো মতে হবে না। আমি আজকে তোমাদের হ্যাঁ একবারে বেসিক থেকে শুরু করব, যোগ করা শেখাবো। কারণ পরীক্ষাতে অগ্নিবীরে কিন্তু এইরকম ম্যাথ দিচ্ছে। ক্লিয়ার? তো আমরা সেভাবেই এগাবো। তোমরা অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ক্লিয়ার? তো চলো, আজকের যে প্রথম ম্যাথ দিয়েছে দেখো, 2+3/5 এটা যোগ করলে কি হবে। দেখো, নর্মালি যদি আমরা একে এলসিএম করে করি, এলসিএম করে করি কি হবে না, এলসিএম হচ্ছে 5, তাই না? এলসিএম 5, তাহলে কি 5 দুগুণে 10 প্লাস 3, অর্থাৎ 13/5। একে যদি আমরা আবার কি করি, পূর্ণ সংখ্যায় নিয়ে যাই, তাহলে হচ্ছে কি না 13/5, 5 দুগুণে 10, 3, অর্থাৎ 2 পূর্ণ 3/5 হচ্ছে। তো এইটা হচ্ছে, হ্যাঁ, যদি আমাদের পূর্ণ সংখ্যাতে চায় এইটা আনসার হবে, আর যদি ভগ্নাংশে চায় এইটা আনসার হবে। এবং একটা মারাত্মক দেখো তোমরা, এখান থেকে যদি আমরা এভাবেও করতে তো পারি ডাইরেক্ট 3/5, কারণ পরীক্ষায় যদি বলা হয় 3+3, 5-3 পেয়েছো, অর্থাৎ আমরা এইভাবে বলি না 3 পূর্ণ 3/5। যেমন পরীক্ষায় তোমরা এইভাবে দেখো 10 প্লাস হাফ পেয়েছো, অর্থাৎ আমরা কিরকম বলি যে 10 পূর্ণ 1/2, অর্থাৎ 10.5 নাম্বার পেয়েছো, তাই না? ঠিক আমাদের খুব সিম্পল ওয়েতে ম্যাথগুলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা পারবে না। দেখো কেন বলছি, আমাদের এবছর 33 জন আর্মিতে পাস করেছে। ক্লিয়ার? তো এবং বিগত বছরে আমাদের 27 জন আর্মিতে পেয়েছিল 2024 সালে, 2023-এ 26 জন, এবং মোট 67 জন আর্মির অগ্নিবীর থেকে শুরু করে এসএসসি জিডি থেকে শুরু করে নেভি, এয়ারফোর্স, পুলিশ এগুলোতে পেয়েছিল। ক্লিয়ার? এইবার আমরা 2 নম্বর কোশ্চেন দেখব। দেখো 2 নম্বর কোশ্চেন দেখো, 6+2-7 প্লাস 5 পূর্ণ 1/14, অর্থাৎ আমরা এই যে 5 পূর্ণ 1/14 আছে, এটাকে তো আমরা এইভাবে করতে পারি না, 5 প্লাস 1/14, এটা করতে পারি তো। কারণ আমি এক্ষুনি বলেছিলাম, যদি আমরা 10 পূর্ণ 1/2-কে 10 প্লাস 1/2 লিখতে পারি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, পারি তো? অবশ্যই, থ্যাংক ইউ। আর 2/7, 6 প্লাস 2/7, এইটা। এবার পূর্ণ নাম্বার গুলোকে দেখো, 5, 6, 5 কত, 11। ভগ্নাংশ গুলোকে আমরা আলাদা করে লিখে নিচ্ছি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে 6, 5, 11, এবং এইবার ভগ্নাংশ গুলোকে যদি আমি লসাগু করি, 14 হচ্ছে। 14 হচ্ছে তো লসাগু করলে। এবার দেখো 7 দুগুণে 14, 2 দুগুণে 4, প্লাস প্লাস 14 × 14, অর্থাৎ 11 পূর্ণ 5/14 আনসার। বুঝতে পারলো কেমন ভাবে করলাম আমরা? এইবার পরীক্ষার হলে তোমরা ধরো এগুলো কিছুই করবে না, তাহলে আমরা কি করবো, এইটাকে বাদ দিয়ে দেবো। 6, 5, 11 লিখে দিলাম। ক্লিয়ার? এলসিএম 14 লিখলাম, আর 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 14 × 14 প্লাস 1 × 1, অর্থাৎ এখানেই দেখো তোমাদের 11 পূর্ণ 5/14
কিন্তু আনসার হয়ে যাচ্ছে, এক লাইনে দেখো আনসার হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এভাবেও করতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই আমাদের জানাও। ক্লিয়ার? তারপরেরটা দেখো, 3-এর দাগেরটা দেখো। 3-এর দাগেরটা তোমাদের ভগ্নাংশ দিয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যারা আর্মির অগ্নিবীর এবং এসএসসি জিডি, পুলিশ, যাবতীয় ডিফেন্স রিলেটেড যে কোনো চাকরির জন্য তোমরা অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের ফুলি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে ম্যাথ করাতে হয় সেগুলো অবশ্যই আমাদের যারা এক্সপার্টিস আছে তারা অবশ্যই তোমাদের করাবে। এবং আর একটা কথা, ম্যাথ এবং ইংলিশ ছাড়া যেমন পুলিশের চাকরি পাওয়া যায় না, ঠিক সেভাবে ম্যাথ জিআই ছাড়া কিন্তু তোমরা এসএসসি জিডি এবং আর্মির অগ্নিবীর পরীক্ষায় পাস করতে পারবে না। অর্থাৎ এখন থেকে চেষ্টা করো তোমরা ভালো করে এই দুটো সাবজেক্টকে কি করতে না, স্টাডি করতে, এবং বারবার রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে। রিপিটেডলি না প্র্যাকটিস করলে কিন্তু হবে না। ক্লিয়ার? ওকে।